রাধে রাধে বন্ধুরা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো সবাই বলো। আশা করি তোমরাও ভালো আছো। বন্ধুরা, আমি তো বলেছিলাম পয়লা বৈশাখে সারাদিন পুজো পাঠ করেছি, তারপরে পুজো পাঠ হয়েছে, সকালে যা হোক রান্না হয়েছে টুকটাক। আবার দেখো রাত্রেবেলা একটু ভালো মন্দ না করলে হয়, নিয়ে পোলাও আর চিকেন করছি। চিকেনটা একটু অন্যরকম করে করছি। হ্যাঁ, দেখো পোলাওয়ের চালটা আমি ধুয়ে নিয়েছি, নিয়ে পরে ঝরতে দেবো জলটা, আর কি শুকিয়ে যাবে। যা গরম আছে মিলার দরকার নেই, এমনিতেই শুকিয়ে যাবে। একটু ফুড কালার দিয়ে দিলাম, নিয়ে পরে আবার ওই মাখিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, ঘি দেবো। আমি কড়াই করি পোলাওটা, বাসন্তী পোলাও কড়াই করি, খুব ভালো হয় আমার। কিন্তু ঘি দিয়ে দিয়েছি। দেখো কাজুগুলো ভেজে নেব, ভেজে তুললে ভালো হয়। অনেকে ভাজে অনেকে ভাজে না, কিন্তু আমি ভাজি। ভেজে নিলাম, বাদামি কালার হলো, তুলে নিলাম। ওইদিকে তেজপাতা রেখেছি, কিশমিশ রেখেছি, লং, এলাচ, দারচিনি, তারপরে জায়ফল, জয়িত্রী, সব ওইগুলো আমি পরে করে দিচ্ছি। এগুলো যা রেডি করে রেখেছিলো, কিন্তু আমি ওকে জিজ্ঞেস করছি জায়ফল জয়িত্রীগুলো বলছে কি ওগুলো দিতে হয়। আমি হ্যাঁ দিতে হয়। নিয়ে যাই হোক, ওগুলো বের করে আবার দিলাম। ওই দেখো ওগুলো বের করে আমি দিচ্ছি আর কি, না দিলে পোলাওয়ের সুগন্ধ আসবে না। হ্যাঁ, জায়ফল জয়িত্রী দিতেই হবে। যাই হোক দেওয়া হলো। দেখো আমার চালটা কি সুন্দর শুকিয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে। খুব ভালো গোবিন্দভোগ চাল এটা। নিয়ে নাড়বো চাড়বো, কয়েকবার নাড়াচাড়া করবো, ভেজে নেব, নিয়ে জল দিয়ে দেবো। কয়েকবার নেড়ে নিচ্ছি। কি গরম বন্ধুরা, এত গরম পড়েছে না যে কিছু বলার নেই। খুব অস্বস্তিকরের গরম। এই তো বৈশাখ মাস প্রথম প্রথম ঢুকলো, তাতেই এত গরম। এরপরে যে কত আর গরম হবে কি জানি বাবা। গোটা বৈশাখ জ্যৈষ্ঠ দুটোই বাকি আছে। দেখো 2 গ্লাস জল দিলাম, আরও হাফ দিয়ে দেবো, 2.5 গ্লাস জল দিচ্ছি আমি। অনেকে কুকারে করে, একটু নুন দিচ্ছি স্বাদের জন্য। চিনি দিলাম পুজো মতো। চিনিটা যতক্ষণ গলবে ততক্ষণ নাড়াচাড়া করব। সব কিছু দিয়ে দেবো এগুলো। ফুল আছে একবার ফুটতে দিয়ে দেবো, তারপর কম আঁচ করে দেবো, আর দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, টুকটাক রান্না করতে আমার ভালো মন্দ রান্না করতে খুব ভালো লাগে। দেখো গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। ছেলে থাকলে তো প্রায় দিন আগে হতো, এখন ছেলে নেই বলে আর ডিমান্ডও নেই। নিজে ইচ্ছে মতো করি, মনে হয় ভালো ভালো দিনগুলো একটু ভালো মন্দ খাওয়া হোক। ও তো ভালো মন্দ ছাড়া খাবারেই খাবে না, রোজ দিন এই বানাও মা ওই বানাও মা বানাতে থাকতে হয়। কিছু নয়, এখন তো বড় হয়ে গেছে, আবার বাইরে খাই। দেখো ফুল আছে ফুটে গেছে, এবার কম আঁচ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো জলটা আমার সব মরে গেছে, প্রায় হয়েও গেছে। আবার কম আঁচে নেড়ে চেড়ে আবার কম আঁচে ঢাকা দিয়ে দেবো। সব জলটা ড্রাই হয়ে গেছে, সেদ্ধও প্রায় প্রায় হয়ে গেছে চালটা। ঢাকা দিয়ে আবার রেখে দেবো। হয়ে গেছে পোলাও আমার, হয়ে গেছে। এটা ঠান্ডা হতে দেবে, নাড়বে চাড়বে, ঝুরঝুরে হয়ে যাবে। তারপরে দেখো চিকেনটা আমি করে নিচ্ছি। চিকেনটাতে দেখো ম্যারিনেট করে রেখে দেবো। এটা আদা রসুনের পেস্ট দিলাম, নুন
দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, এইটা গরম মশলা দিলাম, এইটা গোলমরিচ গুঁড়ো দিলাম, এটা চাট মশলা দিলাম। এই পাশে লোহার কড়াই আমি বসিয়েছি, তেল দিয়েছি। এটা ফ্রাই প্যানেও করতে পারো বন্ধুরা। এই চিকেনটা সবকটা যতটা চিকেন আছে ফ্রাই প্যানে এটা ভেজে নিতে হবে। দই দিলাম, 2 চামচের মতন দই দিলাম, এটা ভেজে নেবো। এখানে আমি লেবুর রস 2 চামচ দিয়ে দেবো। এদিকে মশলাটাও করছি আমি, আর এদিকে চিকেনটাও ভেজে রাখছি। ফ্রিজ থেকে বের করে দিলাম, এবারে ভাজা আরম্ভ করবো। ফুল আছে, তেল দিয়ে গরম করেছি, আবার কম আছে হবে ঢাকা দিয়ে চিকেনটা 1 ঘন্টা রেস্টের জন্য রেখে দেওয়া হবে। ফ্রিজে ডিপে রেখে দিতে হবে বন্ধুরা। ভালো করে মেখে নেওয়া হলো, মশলাগুলো বেশ গায়ে গায়ে চিকেন দিয়ে দিলাম ভেজে যাবে। ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দাও, আর বারবার নাড়াচাড়া করে নেবো, উল্টিয়ে নেবো। ঢাকা দিয়ে রেখেছি। যাই হোক, ওগুলো হয়ে ঢুকোচ্ছে। এদিকে দেখো তিল রেখেছি, দেখো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। বাদাম, কাজু বাদাম, চিনে বাদাম, কাজু বাদাম খুব সুন্দর আর তিল, তিনটেই ভিজতে দিলাম আমি। ভালো করে ধুয়ে নেবো। আমার তিলটাতে পিঁপড়ে হয়ে গেছে, ভাজা ছিল তিলগুলো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দেখো এদিকে কুচি কুচি পেঁয়াজ কাটা হয়েছে, টমেটো কাটা হয়েছে, আর ওইদিকে বাটাটা, এগুলো সব টমেটোটা পেস্ট করা হয়েছে। আর ওদিকে ওই যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পেস্ট হয়ে গেছে। টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। কড়াই এবার তেল দেওয়া হলো, বেশ নাড়াচাড়া করে নিলাম। এটা হলুদ দিয়েছি, মিট মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, নুন, চিনি সব দিয়ে পেঁয়াজ দেওয়া হলো। আবার এটা নাড়াচাড়া করবো। বন্ধুরা সব স্বাদ অনুসারে দিও, বুঝেছো? যেটা যেমন টেস্ট হবে, বেশি দেবার কিছু এমন কিছু নেই, কম কমের মধ্যেই হয়, কম মশলার মধ্যেই হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম, কালারটা ভালো আসে। মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা। দেখো কালারটা যা আসছে না, দারুণ আসছে। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, তবেই ভালো লাগবে। নিয়ে আমি চিকেনটা যে চিকেনটা আমার ভাজা ছিল সেই চিকেনটা ঢেলে দিলাম আমি। একটু ওই কড়াইতে আমি জল গরম করব, যেটা চিকেনে দিতে হবে আর কি। ওইখানে জল বসিয়ে দিলাম ওই কড়াইয়ে। এটা নাড়াচাড়া কষে নেব। যা বলছে দিদিভাই কী কালার হয়েছে, কি দারুণ লাগছে, আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা, খুব টেস্টি হয়েছিল। একবার ট্রাই করে দেখবে, খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। একটু এইসব করলে তো একটু সময় লাগবে বলো, সময় নিয়েই করতে হবে আর কি। যাই হোক জল দিলাম, জল দিয়ে এবার ফুটতে দিয়ে দেবো, নিয়ে ফুল আঁচে দিয়ে দেবো, তারপর কম আঁচে রাখবো। বন্ধুরা চিকেন রান্নাটার নাম হচ্ছে শাহি মুর্গ মশলা গ্রেভি। দেখো কি দারুণ কালার হয়েছে বলো। এই বাটাটা দিয়ে দেবো, যেটা পেস্টটা ছিল বন্ধুরা, ওই বাদাম, তিল, সেটা দিয়ে দিলাম।
হয়ে গেছে আমার চিকেন রান্না। দেখো অন্য পাত্রে ঢেলে নিচ্ছি আমি। বন্ধুরা আমার ভিডিওটা দেখে পুরোটা দেখো, দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমি বলবো প্রথম থেকে শেষ অবধি দেখবে, আর একবার করে দেখো, রান্নাটা করে দেখো, খুবই টেস্টি হয়েছিল, আমাদের ভালো লেগেছিল, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তার জন্যই বলছি একবার করে দেবে। সবাই তো ঝোল ঝাল চিকেন খাই আর কি, এরকম ধরনের তো খুব কম করা হয়, খাওয়া হয়, যার জন্য বলছি করে দেখো, করে খাও, ভালো লাগে। টাটা বন্ধুরা।